ভোট পর্ব মিটে গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রিসভা পর্যন্ত গঠন হয়ে গিয়েছে, কিন্তু এই বঙ্গে ভোট পরবর্তী হিংসা এখনো অব্যাহত। মথুরাপুর লোকসভায় ভোট পরবর্তী হিংসার ঘটনা সামনে আসছে। পাথর প্রতিমায় তৃণমূলের ব্লক সম্পাদক ও দক্ষিণ গঙ্গাধরপুরের অঞ্চল সভাপতি মহিম মোল্লাকে কোপানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগের তীর আইএসএফ এর দিকে। গতকাল দক্ষিণ গঙ্গারামপুর সমবায় সমিতিতে লোকসভা ভোটের পর্যালোচনা বৈঠক চলছিল। অভিযোগ, ব্যক্তিগত প্রয়োজনে তৃণমূল নেতা বাইরে বেরোতেই ধারালো অস্ত্র নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে মনিরুদ্দিন হালদার নামে ওই দুষ্কৃতী। পালিয়ে যাওয়ার সময় তাকে ধাওয়া করে ধরে ফেলেন তৃণমূল কর্মীরা। পরে ঢোলাহাট থানার পুলিশ ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে। আহত নেতার সঙ্গে দেখা করেন মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদার। আইএসএফ এর দাবি, লোকসভা ভোটে মথুরাপুরে তারা ভালো ফল করায় মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। গঙ্গাধরপুর অঞ্চলের আইএসএফ এর যারা করতেন তাদের মধ্যে বেশ কিছু লোক ভোটের আগে আমাদের সাথে জয়েন করেছে এবং সেই আক্রোশে, যেহেতু ওরা চেয়েছিল এখান থেকে আইএসএফ একটা লিড করুক, কিন্তু তারা পারেনি। যেহেতু সেই ভোট করা হতা ছিলেন মহিম মোল্লা, যেহেতু তিনি লিড করে এটাকে করিয়েছেন, তাই তার উপর আক্রোশ এবং তাকে আজকে প্রাণে মেরে দেওয়ার জন্য, যদি হাত দিয়ে উনি না ঠেকাতেন তাহলে আপনারা সবাই শুনলেন মর্মান্তিক যে ঘটনা, তাহলে নিশ্চিতভাবে তিনি আজকের হয়তো আমাদের সামনে যিনি বসে আছেন তাকে আমরা হয়তো এইভাবে দেখতে পেতাম না। এটা হচ্ছে শুধু একটা ট্রেলার দেখতে পাচ্ছেন। ওদের নিজেদের মধ্যে, তৃণমূলের মধ্যে যে খাই একটা গল্প চলছে, গোষ্ঠীদ্বন্দ্ব। তার কারণ হচ্ছে সবে কেন্দ্র সরকার 10,500 কোটি টাকা বরাদ্দ খবরটা সবে হয়েছে, এতেই ওদের মাথা ফাটাফাটি আরম্ভ হয়ে গেছে। আগামী দিনে শুধু লাশ কুড়াতে হবে। যদি 100 দিনের টাকা ছাড়ে বা প্রকল্পের টাকাগুলো ঠিকঠাক ভাবে যদি ছাড়ে, তৃণমূলের লাশ বইতে হবে। তৃণমূলকে মারবে। তৃণমূলকে মারার জন্য কোনো আইএসএফ লাগবে না, কোনো বিরোধী দল লাগবে না। বাংলা থেকে তারা দুজনেই মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। গতকাল নিজের মন্ত্রকে গিয়ে দায়িত্বভারও বুঝে নিয়েছেন। আর তারপরে দুজন একেবারে আলাদা করে আক্রমণ করলেন তৃণমূল সরকারকে। একজন হাতিয়ার করেছেন সরকারি প্রকল্পে রাজ্য সরকারের অসহযোগিতার অভিযোগকে, অন্যজন বললেন রাজ্যের শিক্ষা দুর্নীতির কথা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণভাবে ডিনাই করে দিয়েছেন যে না, তারা পোর্ট আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টকে দেবে না। এটা বাংলা তথা বাঙালির ক্ষেত্রে অত্যন্ত লজ্জার বিষয়, এবং আপনার প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি এখন জেলের ভেতরে, এটাও অত্যন্ত লজ্জার বিষয়। শপথ নিয়েছিলেন রবিবার। মঙ্গলবার তৃতীয় এনডিএ সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর। আর দায়িত্বভার গ্রহণ করেই তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির দুই জোড়া ফলা। আমরা ফেডারেল স্ট্রাকচারের নিয়ম অনুসারে স্টেট গভর্নমেন্টকে আমরা প্রপোজাল দিয়েছিলাম ওই পোর্ট করবার জন্য। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণভাবে ডিনাই করে দিয়েছেন যে না, তারা পোর্ট আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টকে দেবে না। 2022-এ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে গৌতম আদানির উপস্থিতি সকলের নজর কেড়েছিল। সেই বছর 20শে সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠকের পরে তাজপুরে গভীর সমুদ্র বন্দর নির্মাণের বরাত আদানি গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। 2022-এর অক্টোবরে আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির ছেলে করণ আদানির হাতে তাজপুর বন্দর নির্মাণের সম্মতিপত্র তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু 2023-এর 21শে নভেম্বর তাজপুরে শিল্পপতিদের নতুন করে আহ্বানের পর প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়। The introduction of the first deep sea port at Tajpur. We are waiting for that. Tajpur port, everything is ready. তো সেখানে আমরা কোনোভাবে যখন এনওসি পাইনি স্টেট গভর্নমেন্টে, আমরা চুপ করে আছি। এগুলো অ্যারোগেন্সি, ঔদ্ধত্য। আমি মনে করি ঔদ্ধত্য এই কারণেই যে আমি যা বলবো সেটাই হবে। 12 বছরে কি হয়েছে পশ্চিমবঙ্গে? ইন্ডাস্ট্রি নিয়ে যদি ভাবা হয়, কি হয়েছে পশ্চিমবঙ্গে? কিছুই হয়নি। শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী হওয়ার পর সুকান্ত মজুমদার আবার সরব হয়েছেন রাজ্যের শিক্ষা দুর্নীতি নিয়ে। পশ্চিমবঙ্গে তো শিক্ষা ব্যবস্থা যা অবস্থা তৃণমূল আমলে হয়েছে, শিক্ষা দপ্তরের যে পরিমাণ দুর্নীতি এসেছে চোখের সামনে, এটা বাংলা তথা বাঙালির ক্ষেত্রে অত্যন্ত লজ্জার বিষয়। এবং আপনার প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি এখন জেলের ভেতরে, এটাও অত্যন্ত লজ্জার বিষয়। এবং দুর্ভাগ্যবশত সেই শিক্ষামন্ত্রী এবং আমি একই সাথে পিএইচডির এনরোলমেন্ট করিয়েছিলাম একই বিশ্ববিদ্যালয় থেকে, নর্থ বেঙ্গল থেকে। বাংলা বিরোধী বিজেপি বাংলার বিরুদ্ধে সমালোচনা করবে, এটাই স্বাভাবিক। আজকে 18 জন সাংসদ নিয়েও তারা একটা পূর্ণমন্ত্রী দেয়নি এর আগে। এবার 12 জন সাংসদ, তবুও কোনো পূর্ণমন্ত্রী নেই, হাফ প্যান্ট মিনিস্টার পেয়েছে। এবং আমরা দেখেছি এই বাংলায় বিজেপির মন্ত্রী হলো বা না হলো তাতে কিছু যায় আসে না। তার কারণ বিজেপির জনপ্রতিনিধিরা বা মন্ত্রীরা বাংলার উন্নয়নের জন্য কিছু করে না,
তারা দিল্লিতে গিয়ে বাংলাকে বঞ্চনা করার জন্য প্ররোচনা দেয়, বাংলার ন্যায্য পাওনা টাকাগুলো আটকাবার জন্য প্ররোচনা দেয়। আগামী দিনে বাংলা থেকে দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ভূমিকা যে কি হতে চলেছে তা প্রথম দিন থেকেই স্পষ্ট। দীপক ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।